আজকে আমার মায়ের ঘরের কাজ সম্পূর্ণ হবে, তাই সন্ধেবেলায় একটা ছোটখাটো মিলাদের আয়োজন করলাম। আশেপাশের কয়েকজন পাড়া প্রতিবেশী নিয়েই আমরা ছোটখাটো মিলাদের আয়োজন করেছিলাম। আর আজকে রাতে আমরা ঘরে উঠে যাচ্ছি। আর সন্ধেবেলা ভাবির হাতের এই সুন্দর সেলাই করা নকশি কাঁথা দেখে আমার মাথাটা পুরো পাগল হয়ে গিয়েছে। ভাবিকে বললাম, আপনি আমাকে কবে একটা কাঁথা বানিয়ে দিবেন সেটা বলেন। দেখেন কি সুন্দর করে ডিজাইন করে এক একটা কাঁথা সিলিয়েছে। শুধু এখানে কাঁথাই না, হাত পাখাও কিন্তু আছে। আসলে ভাবির অনেক অনেক গুণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো মায়ের বাসায় এসেছি। মায়ের কিছু কাজ অসম্পূর্ণ রয়েছিল, যে কাজগুলা সম্পূর্ণ করার জন্য আমি এসেছি। ঘর ভাঙার সময় এই ফার্নিচারগুলা বাইরে রাখা হয়, যার কারণে বৃষ্টিতে অনেকগুলো ফার্নিচার নষ্ট হয়ে যায়। যে ফার্নিচারগুলা পার্টেক্সের ছিল সেই ফার্নিচারগুলা একদমই নষ্ট হয়ে গিয়েছিল। যেমন এই আলমারিটা পরে আমাদেরকে ভেঙে ফেলতে হয়েছে। একে একে সব ফার্নিচারগুলা আমি ঘরে তুলেছি। ফার্নিচারগুলা ঘরে তুলে তারপর শোকেসের সবকিছু জিনিসপাতি আমি খুব সুন্দরভাবে গুছিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি একজনকে দিয়ে খাটগুলো সুন্দরভাবে পাতিয়ে নিচ্ছিলাম। যেহেতু ঘরে ওয়ার্লিং করা হয়নি, তাই আজকে আর ঘরে থাকা যাবে না। এই কাজগুলো করে আজকে আমরা চলে যাচ্ছি। তো আগামীকাল থেকে আবার গোছানো শুরু করব। গুছিয়ে তারপর আগামীকাল চলে আসব মিলাদ পড়িয়ে ঘরে। ঘুম থেকে উঠে দেখি সকালবেলা মিস্ত্রি চলে আসছে। মিস্ত্রি মামাকে খবর দিয়েছি আর বলেছি আজকের মধ্যে কাজ শেষ করবেন। আর সকাল থেকেই হচ্ছে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছি। তো ফাইনালি হচ্ছে ঘরটা গুছিয়ে ফেলেছি মোটামুটি ভাবে। আর আমার মায়ের ঘরে মোট 5টা রুম হয়েছিল। মা যেহেতু বাসায় নেই, তাই সবকিছু সুন্দরভাবে গুছগাছ করে দিয়ে তবে আমি বাড়িতে ফিরবো। আর আজকে রান্নার জন্য মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি। তো সুন্দরভাবে ধুয়ে তারপর কেটে কুটে রেডি করে রান্নার জন্য নিব। আর মিস্ত্রি মামাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে রঙগুলা করবে। আর এই তো আমি আজকে মুরগির মাংসটা নিজেই রান্না করছিলাম। আসলে মাঝে মধ্যে অনেকটা ক্লান্ত হয়ে যাই আর অনেক হাঁপিয়ে যাই যে এত কাজ কিভাবে করি, কিন্তু তারপরেও কিছু করার নাই। মামাকে তাড়াতাড়ি বাজারে পাঠিয়ে দিলাম মিষ্টি আনার জন্য, আজকে মিলাদ পড়াতে হবে। এইদিকে আমার তরকারি রান্নাও শেষ। তরকারিটা ঘরে রেখে আসলাম আর দেখতে আসলাম পিঠাটা কতটুকু কমপ্লিট হয়েছে। ঘরের কাজ দেখে তারপর খেতে বসেছি। তো আজকে হচ্ছে কহি ভাজি করেছিলাম আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি আমি নিজে। মাংসটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এই তো সন্ধ্যাবেলায় ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। একটু পরেই হচ্ছে মসজিদের ইমাম সাহেব চলে আসবে আমাদের ঘরে মিলাদ পড়ানোর জন্য। মাগরিবের নামাজের পরে সবাইকে আসতে বলেছিলাম। তারপরে এই তো সবাই সুন্দরভাবে নিচে বসেছে আর উপরে বসেছে ইমাম সাহেব। ছোটখাটো একটা মিলাদের আয়োজন করেছি। আর এই তো আমার মাও এখন মিষ্টিগুলো খুলে রাখতেছিল। এইখানে মোট 5 কেজি মিষ্টি আনা হয়েছে আজকের এই ছোটখাটো মিলাদের জন্য। মিলাদ শেষ, এবার হচ্ছে মিষ্টি খাওয়ানোর পালা সবাইকে। তো আমার মামা মিষ্টিগুলো নিয়ে সবাইকে এক এক করে হাতে দিয়ে দিবে। আর আমার ছেলেটাও কিন্তু মিলাদ পড়তে বসে গিয়েছে। তো ও কিন্তু হাত পেতে মিষ্টি নিচ্ছিল। সন্ধেবেলায় পাশের বাড়ির ভাবি আমাদেরকে ডেকে নিচ্ছিল। তো ডেকে বলতেছে, দেখো আমি কি সুন্দর সুন্দর কাঁথা সেলাই করেছি। আসলে ভাবিটা এত গুণের কি বলবো, সব কাজেই এক্সপার্ট। দেখেন কাঁথাগুলো সেলাই কি সুন্দর করে ফুটে উঠেছে। আমি তো ভাবিকে অনেক রিকোয়েস্ট করলাম যে একটি খাতা আমাকে দিয়ে দাও, না হলে বিক্রি করো, কিন্তু ভাবি কোনোটাই দিবে না, কারণ এগুলা নাকি তার অনেক শখের। সে বলতেছে তোমাকে আমি প্রয়োজনে বানিয়ে দেব। শুধু কাঁথাই না, দেখেন উনি হাতে আবার হাত পাখাও বানিয়েছে খুব সুন্দরভাবে ডিজাইন করে। আসলে আল্লাহ আমাদেরকে কোনো গুণেরই বানাই নেই, আমি কিছুই পারি না কেন জানি। চেষ্টা করলে পারবো, হয়তো বা আমার সেই ধৈর্যটাই হয়ে ওঠে না। একে একে অনেক কিছু দেখালো। তারপর ভাবি কিন্তু নিজের হাতে চাদরও সেলাই করেছে। আর এই হাতে ডিজাইন করা সেলানো কাঁথা এবং চাদরের কিন্তু অনেক অনেক দাম। এই যে দেখেন এইখানে আরেকটা কাঁথা, এত ডিজাইন এত গর্জিয়াস করে সিলিয়েছে কি বলবো, এত সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। বাই।